হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি অঙ্কিতা, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা এখানে দেখতেই পাচ্ছ কত মিষ্টি, কারণ গতকাল রাত্রেবেলা তোমাদের তো বললামই যে আঙ্কেল অ্যান্ড আন্টি এসেছিলেন, তো তাদের জন্য বাবা মিষ্টি এনেছিল, তো সেই মিষ্টিটা বেঁচে গেছে তাই রেখে দিয়েছে। আর আমার কিন্তু স্নান ধান হয়ে গেছে, আমি এখন টিউশন যাব, তাই একটু বিছানার উপর শুয়েছিলাম, শরীর ভিতরে একটু খারাপ করছে ওই জন্য। তো আর এখানে দেখতে পাচ্ছ ক্ষীর, রসগোল্লা রয়েছে, কারণ ওই রসগোল্লাটা ওই আঙ্কেল অ্যান্ড আন্টিরা নিয়ে এসেছিলেন। তো কি রান্না হচ্ছে চলো তোমরা একবার দেখে নাও। এই যে মা কিন্তু আজকে এগ কারি বানাবে, যার জন্য ডিমগুলো ভেজে নিচ্ছে সিদ্ধ করে। আর আমার এগ কারি খেতে একদম ভালো লাগে না, মানে ডিম আমি পছন্দই করি না, মানে খাই না তা না খাই, তবে এই গোটা ডিম খেলে আমার খুবই আষ্টে গন্ধ লাগে, মানে খেতে ইচ্ছে করে না, কিন্তু তাও খেতে হয় জোর করে মায়ের ভয়ে। তো এখানে মা মোচাও ছাড়িয়ে নিয়েছে, কারণ আজকে মা মোচাও রান্না করবে, আর ওখানে তো মশলা টশলা সব কিছু করা রয়েছে। আর এইদিকে আমি পুজোও করে নিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে আমার লেট হয়। আর সকালবেলা আজকে ইংলিশ স্যার মানে প্রশান্ত স্যার পড়ায়নি, কারণ আজকে প্রশান্ত স্যারের বাড়িতে একটু ছোটোখাটো পিকনিক আছে আমাদের নিয়ে, ও আমার মানে আমাদের সব স্টুডেন্টদের ইনভাইট রয়েছে, যার জন্য সকালবেলা আজকে ছুটি আছে। তো ওই জন্য সকালবেলা তাড়াতাড়ি পুজোটা করে নিলাম এক জায়গায় পড়ে, তারপরে ওখানে গাইস এখন আমি রেডি হব, স্যারের বাড়িতে পিকনিক আছে সেখানে যাওয়ার জন্য। দেখছি আমার নাকটা কী হয়ে গেছে, এখানে তো কুচুরি টাইপের হয়েছে আবার। তো চলো যাওয়া যাক, মানে রেডি হতে যাওয়া যাক। তো এরই মধ্যে দেখো ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। আর আমাদের যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায়, তো ওই নিয়ে রান্নার মানে বিষয়টা নিয়ে অতটা চাপ থাকে না। তো আমি তাড়াহুড়ো করছি পড়তে যাওয়ার জন্য, কারণ আজকে শুভঙ্কর স্যারের কাছে পড়া রয়েছে। আর মাকে বললাম যে আমি ভাত খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, তাহলে পিকনিকে গিয়ে আমি খেতে পারবো না, কিন্তু সেই আবার দিল ভাত চাপিয়ে। কি করব, খেতে তো হবেই। তো পড়া করে যে চলে এসেছি স্যারের বাড়ি। আর ওরে বাপরে বাপ, স্যারের বাড়ি যে কোথায় গাইজ কি বলবো, সেই রুদ্রনগর দক্ষিণ পাড়া কিসের ভিতরে, আমি তো কোনোদিন আসিনি এই পাড়াতে, মানে এসেছি কিন্তু স্যারের বাড়ি চিনি না, আসলেও খুব কম আসি ভিডিওর জন্য। তো এসে দেখো ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ স্যারের বাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, 300 লোকের আইটেম ছিল, ভাবতে পারছো তাহলে কত পরিমাণে ভিড় হবে। আর আমি তো কালো হয়ে গেছি রোদের ভিতরে সাইকেল চলে আস্তে আস্তে, মানে ফ্রেন্ডদের সাইকেল নিয়ে আসছিলাম ওদের পেছনে বসে। আর এই যে সবাই মিলে হাই করছে, আর মিতাকে দেখো ও একবার শাকচুন্নির মতো করছিল। তো তারপরে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। আজকে কিন্তু তোমরা কি ভাবছো আমরা মানে বসেছি আমাদের খাওয়া হয়ে গেছে? একদমই না, এটা আগের ব্যাচের খাওয়াটা, আমরা বসেছিলাম তো এখনও পাতাগুলো তোলেনি। আর ওখানে দেখো ওরা দুই মক্কেল ভাবছে যে আমরা ফটো তুলছি, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা ফটো তুলছি না, আমরা ভিডিও করছি, কিন্তু ওরা জানে না, ওরা জানে আমরা ফটো তুলছি। ও বেচারি দেখো কীরকম পোজ দিচ্ছে, ভাবছে ফটো তুলছি। তুই যখন ভিডিওটা দেখবি না, তখন ভিডিওটা দেখার পর আমাকে অনেক গাল দিবি তৃষ্ণা, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই ভাই, এইটুকু মজা তো করতেই পারি ফ্রেন্ড হয়ে, তাই না? তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখানে আমি বসেছিলাম, আর এই যে মিতা আমাকে বারবার জ্বালাচ্ছিল, বলছিল একটু তাকা একটু তাকা। আর ওখানে স্যারও ছিল, তো স্যারকে এই যে ইংলিশ স্যার ওটা মানে বকা দিতে পারে, যার জন্য লুকিয়ে লুকিয়ে দেখালাম তোমাদের। তো এই যে খাবার দিয়ে দিয়েছে, মেনুতে কী আছে দেখে নাও। ছোলার ডাল, আলু পটলের তরকারি, চিকেন কষা অ্যান্ড লুচি, মিষ্টি, চাটনি, ব্যাস। আইটেমগুলো কিন্তু ভালোই ছিল, কিন্তু লুচিটা আমার অপছন্দের, কিন্তু তাও খেয়ে নিয়েছি, পেটে খিদে ছিল বলে, না হলে দুপুরবেলা একটু ভাত হলে বেশি ভালো হয় বাঙালিদের। তো যাই হোক, ভালোই খাবার খাইয়েছে স্যার, মানে রান্নাবান্নাও বেশ ভালোই ছিল, খারাপ বলবো না, সব কিছুই ভালো। তো তারপরে এই যে বাড়ি চলে এসেছি টোটো করে, কারণ আমি টোটো করেই টিউশন গিয়েছিলাম, টিউশন থেকে তারপরে ঝুলতলা হয়ে মানে বিজয়নগর পাঁচদারা হয়ে তারপরে পলাশিপাড়া রুদ্রনগর স্যারের বাড়িতে গেছি। অনেকটা রাস্তা আমাকে সাইকেল চালিয়ে যেতে হয়েছে, আর অনেক খারাপ রাস্তা, যার জন্য খুবই কষ্ট হয়েছে, তাই আমি টোটো করে বাড়ি চলে এসেছি, না হলে বান্ধবী সাইকেলটা নিয়েই বাড়ি আসতে পারতাম। আর বাড়ির কাছেও কিন্তু আমি চলেও এসেছি, দেখো এখন আমার মুখের অবস্থাটা কি হয়েছে, পুরো ট্যান পড়ে গেছে আজকে রোদের ভিতর সাইকেল চালিয়ে আস্তে আস্তে, মানে বাড়ি গিয়ে আমি কতক্ষণে যে মুখটা ধোবো সেই চিন্তায় আমি ছিলাম। তো দেখা যাক কতক্ষণ এবার বাড়ি পৌঁছাই। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, বাড়ি চলে এসেছি, বাড়ি আসতে আসতে আজকে বেশ ভালো হয়ে গেছে, 5টা বেজে গেছিলো। তো বাড়ি আসার পরে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে মানে হয়, যার জন্য তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি, কথাও বলতে পারিনি। মানে আজকে যেহেতু অনেকটা সাইকেল চালাতে হয়েছে আর অনেক খারাপ রাস্তা দিয়ে মানে গিয়েছি, যার জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। এবার বুঝতেই পারছো কি প্রবলেম হয় আর কি মেয়েদের, তো আমার সেই গার্লস প্রবলেমটা হয়েছে, যার জন্য পেটে আমার প্রচণ্ড ব্যথা করছে।
আর অসহ্যকর পেন, জানোই তো, মানে খুবই বিরক্ত লাগছে। সেকেন্ডে সেকেন্ডে মানে মুড সুইংস হচ্ছে। সন্ধ্যাবেলা তো মায়ের সাথে, মা বাবার সঙ্গে রীতিমতো আমি মেজাজ দেখিয়ে কথা বলছিলাম, যার জন্য এখন খুব খারাপ লাগছে। বাট কি করব বলো, এটা হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। তো ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। সবাই নিজেদের টেক কেয়ার করো। বাই।